হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি খুব সিম্পল অথচ দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটা হলো ঢ্যাঁড়স চিংড়ি, তাও আবার সর্ষে দিয়ে। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে আমি বেশ কিছু ঢ্যাঁড়স লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো ঝিঙে, সেগুলোকেও আমি লম্বা লম্বা করে আর মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের এক বাটি চিংড়ি। এখন একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি এক টুকরো আদা, তিনটে কাঁচা লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করব। আর সেই সঙ্গে আমি 1 টেবিল চামচের মতন সরষেও কিন্তু এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি কালো সরষে ব্যবহার করছি, আপনারা চাইলে হলুদ সরষেও ব্যবহার করতে পারেন। আর সরষেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে কিন্তু পেস্ট করে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে এবার ঢেলে নেব। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে সবজিগুলোকে আমি একটু ভেজে নেব। সবজিগুলোকে 5-6 মিনিট আমি কিন্তু লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। সবজিগুলো তুলে নিয়েছি। এখন ওই অবশিষ্ট তেলেই আমি চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তেল থেকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে এখন 1 টেবিল চামচের মতন আমি তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সর্ষে পেঁয়াজের যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব, এবং এটাকে আমি 1-1.5 মিনিটের মতন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 1-1.5 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। আমি হাফ চামচেরও কম দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ এখানে আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করছি, তাই আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো দেব না। 1 চামচের মতন ধনে গুঁড়ো আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব স্বাদ মতন লবণ। মশলাগুলো কষিয়ে নেওয়ার আগে এর মধ্যে সামান্য আমি একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি মশলাগুলোকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে সামান্য আমি একটু চিনি ছড়িয়ে দেব। এতে কিন্তু রান্নার স্বাদটা একটু বেড়ে যাবে, কিন্তু রান্নাটা মিষ্টি মিষ্টি হবে না। মশলাটা 4-5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে আসছে। এখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়স, ঝিঙে আর চিংড়িটা দিয়ে দেব। এবার ভালো করে মশলার সঙ্গে ঢ্যাঁড়স, চিংড়ি আর ঝিঙেটাকে আমি কষাতে থাকবো। তবে খুব বেশি কষানোর দরকার নেই, এগুলো অলরেডি ভেজে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তাই জাস্ট 2 মিনিটের মতন মশলার সঙ্গে কষিয়ে নিলেই হবে। 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তাই জলটা আমি একটু কমই দেব।
জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে রান্না হতে দেব। যখন দেখব এই জলটা শুকিয়ে সবজিটা মাখা মাখা হয়ে এসছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। এখন আমি এবার ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি সবজিটাকে রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে একবার আমি খুন্তি দিয়ে এটাকে নেড়ে দেব। আর দেখুন সবজিটার কিন্তু যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে বেশ সবজিটা মাখা মাখা হয়ে গেছে। সবজি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। এবার শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমি চিংড়ি ঢেঁড়স সরষে। খেতে কিন্তু অপূর্ব লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।